আজ আমরা যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন ট্রিগোনোমেট্রি। এটা হচ্ছে সিবিএসসি চ্যাপ্টার, এটা সিবিএসসি এক্সারসাইজ 8, ঠিক আছে, 8 নম্বর চ্যাপ্টার সিবিএসসি। সো ট্রিগোনোমেট্রি স্টার্ট করতে গেলে যে কয়েকটি জিনিস আমাদের জানতে হবে, যেরকম ধর ট্রিগোনোমেট্রি এই ফর্মুলাগুলো, ট্রিগোনোমেট্রি বিভিন্ন ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো অনলি অ্যাপ্লিকেবল ফর হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছাড়া অন্য কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল হয় না, ঠিক আছে। অনলি বিকজ অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করতে গেলে আমাদের সেই ফর্মুলাগুলোকে খুব ক্লিয়ারলি ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। যেমন ধর ABC is a right angle triangle where angle B is 90 degree. I will say ABC is a right angle triangle where angle B equals to 90 degree. ঠিক আছে, এইবার হচ্ছে এবার একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হয়ে থাকে। যদি আমি সি এর রেসপেক্টে দেখি, সি এর রেসপেক্টে যদি সিটা এখানে রেসপেক্টে দেখি, সি এর রেসপেক্টে হবে কি, এটা আমার এটা হয়ে যাচ্ছে আমার হচ্ছে কি বেস, এটা হচ্ছে আমার পার মানে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমার হাইপোটেনিয়াস বা হাইপো, ঠিক আছে। সি এর রেসপেক্টে যখন আমি করছি তখন কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপো, ঠিক আছে। এবার যদি ধর ব্যাপারটা যদি এরকম হতো, ব্যাপারটা তোর মানে ধর এখানে সি এর রেসপেক্টে করলে এটা হচ্ছে, এবার এটাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতো, ব্যাপারটা এবিসি এরকম হতো। B 90 degree, ঠিক আছে, angle B equals to 90 degree, but angle এবার যদি আমি করতাম, আচ্ছা ধর এরকম রয়েছে, C এখানেই আছে, A এখানেই আছে, কিন্তু আমি বলতো A রেসপেক্টে বার করতে, তখন কি হতো, এটা কিন্তু তাহলে হয়ে যেত বেস, এটা হচ্ছে আমার হয়ে যেত হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমার হাইপো। ভালো করে খেয়াল করবি যে কার রেসপেক্টে বলছে আর অ্যাঙ্গেলটা কোথায় আছে। সবসময় কি থাকে, অ্যাঙ্গেলটা হচ্ছে হাইপো আর বেসের মাঝখানে অ্যাঙ্গেলটা ফর্ম করে, ঠিক আছে। 90 অ্যাঙ্গেলের কোনো ফর্মুলা হবে না, নয় এটা যে ফর্মুলা না এটা দিই। এবার কোন অ্যাঙ্গেলটাকে বলছি, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলতো সাইন এ বার করতে, তখন আমার বুঝতে হবে সাইন এ রেসপেক্টে কিন্তু এটা বেস, এটা পারপেন্ডিকুলার। যদি বলতো সাইন সি বার করতে, সি এর রেসপেক্টে কিন্তু এটা বেস, এটা পারপেন্ডিকুলার। হাইপো কোনো চেঞ্জ হয় না, কজ রাইট অ্যাঙ্গেলের যেটা অপোজিট সাইড সেটাকে আমরা হাইপোটেনিয়াস হয়ে থাকে। সো তার জন্য কি যাচ্ছে, যখন বলবে তখন আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটাকে বেস হচ্ছে আর কোনটাকে আমরা পারপেন্ডিকুলার করছি, ঠিক আছে। এটা আমাদের ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল যে ফর্মুলাগুলো আমাদের জানতে হবে, এটা হচ্ছে মেন জিনিসটা। এবার কিছু ফর্মুলা আছে এগুলো আমাদের জানতে হবে। এটা তো হচ্ছে এক্সারসাইজ 8, ঠিক আছে, 8 নম্বর চ্যাপ্টার, এটা চ্যাপ্টার 8 এক্সারসাইজ 8.1 এর কিছু হবে, পরে আসছে সেটা। আগে ফার্স্ট অফ অল আমাদের কিছু ফর্মুলা জানতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা প্রথমে যেহেতু হচ্ছে এক্সারসাইজ যাইনি এখনো, ফর্মুলাগুলো জানতে গেলে কি হচ্ছে ব্যাপারটা, সেরকম ব্যাপারগুলো কি হচ্ছে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, এটার ভ্যালু হচ্ছে থিটা, ঠিক আছে। এটা আমার হচ্ছে হাইপো, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পার, ঠিক আছে। এবার কি হয়, অনেক সময় দেখা যাবে কি, তোর দেখা যায় কি এখান থেকে যে তোর বেস বলে দিয়েছে, হাইপো বলে দিয়েছে, পার বলে দেয়নি। তো আমাদের পাইথাগোরাসের যে ফর্মুলা ছিল, পাইথাগোরাসের ফর্মুলাটা কি জানতাম আমরা, হাইপো স্কয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। সেখান থেকে হাইপো ইকুয়ালস টু কি আসবে, রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, ঠিক আছে। হাইপো ইকুয়ালস টু এখানে কি, কারণ কি ধর তোকে কোথাও ধর পারপেন্ডিকুলার বেস বলে দিয়েছে কিন্তু আমার হাইপোটা লাগবে, তখন আমরা কি করতে হবে, হাইপো ইকুয়ালস টু এটা কাজ লাগবে। সেম ভাবে ধর বেস আর হাইপো বলে দিয়েছে, পারপেন্ডিকুলার বার করব, তার ফর্মুলা কি হবে, পারপেন্ডিকুলার ইকুয়ালস টু রুট ওভার অফ হাইপো স্কয়ার মাইনাস বেস স্কয়ার, হাইপো স্কয়ার মাইনাস বেস স্কয়ার, ঠিক আছে। আর কি থাকছে, যদি আমাকে বেস বার করতে হয়, বেস ইকুয়ালস টু কি হবে, রুট ওভার অফ হাইপো স্কয়ার, বেস ইকুয়ালস টু রুট ওভার অফ হাইপো স্কয়ার মাইনাস কি হবে, পারপেন্ডিকুলার স্কয়ার,
সো আমাকে দেখতে হবে আমি কি বার করতে চাইছি। এটা আমার প্রথমে ফার্স্ট অফ অল বার করে রাখতে হবে, দেন অ্যাঙ্গেলের সব সাইনের ভ্যালু ট্যানের ভ্যালু পরের কথা, কিন্তু আগে দেখতে হবে আমাকে কিসের ভ্যালু দেওয়া আছে, আমার কি বার করতে হচ্ছে, যেটা যখন লাগবে তখন সেটা কাজে লাগবে। এই তিনটে ফর্মুলা খুব দরকার, ঠিক আছে? এই তিনটে ফর্মুলা মনে রাখবি, ডিরেক্ট বার করা ফর্মুলা জেনে রাখবি। যদি পারপেন্ডিকুলার বেস দিয়ে হাইপো বার করে রাখতে পারি, হাইপো বেস দিয়ে বা পারপেন্ডিকুলার বেস দিলে যদি আমার ফর্মুলায় পারপেন্ডিকুলার বেস দিয়ে হয়ে যায় হয়ে গেল, কিন্তু হাইপো লাগলে তখন হাইপো বার করে রাখতে হবে। তো এই তিনটে ফর্মুলা দিয়ে আমি যে কোনো কিছু বার করে রাখতে হচ্ছে। এবার আমাদের ফর্মুলাগুলো স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এটা অবধি হয়ে গেছে। ফর্মুলাগুলো বেসিক যে ফর্মুলাটা করতে হবে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে সাইন থিটা। সাইন থিটা ইকুয়ালস টু কি হচ্ছে, পারপেন্ডিকুলার বাই হাইপো। cos থিটা ইকুয়ালস টু হচ্ছে বেস বাই হাইপো, ঠিক আছে? সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপো, cos থিটা হচ্ছে বেস বাই হাইপো। tan থিটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, পারপেন্ডিকুলার বাই বেস। এই তিনটে বেসিক, বাকি যে তিনটে আসবে সেই তিনটে ঠিক এর উল্টো গুলো হবে, ঠিক আছে? কারণ কি হচ্ছে cosec থিটা ইকুয়ালস টু কি হয়, হাইপো বাই পার, হাইপো বাই পার, উল্টে যাবে এটা। cos এর উল্টো হচ্ছে sec থিটা, sec থিটা কি দাঁড়ায়, হাইপো বাই বেস। আর তারপর আসে হচ্ছে cot থিটা, cot থিটা ইকুয়ালস টু কি দাঁড়ায়, বেস বাই পারপেন্ডিকুলার, ঠিক আছে? আবার বলছি তার মানে sin থিটা ইকুয়ালস টু কি দাঁড়ালো, পার বাই হাইপো, cos থিটা ইকুয়ালস টু কি দাঁড়ালো, বেস বাই হাইপো, tan থিটা ইকুয়ালস টু পার বাই বেস, cosec থিটা ইকুয়ালস টু হাইপো বাই পার। ঠিক sin এর উল্টোটা হচ্ছে cosec, cos এর উল্টোটা হচ্ছে sec, tan এর উল্টোটা হচ্ছে cot থিটা। এটা হচ্ছে যেরকম কোন অঙ্কে ধর এবার পারপেন্ডিকুলার বেস দিয়ে দিয়েছি, তোকে sin থিটার ভ্যালু বার করতে পেয়ে যাবি, হাইপো বার করে নিতে পারবি, ঠিক আছে? ক্লিয়ার হলো এটা? এই একটা ম্যাচ করলে তোরা হয়তো বুঝতে পারবি। ম্যাচ করি, ম্যাচ করে দিচ্ছি। এক্সারসাইজ 8.1। আর ফর্মুলা তখন ভালো যদি আমি অ্যাপ্লাই করতে পারি, আদারওয়াইজ কোনো কাজের না, ঠিক আছে? আমাকে বুঝতে হবে কোন ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করতে হচ্ছে। যেন ফার্স্ট কোশ্চেনটাই তোদের বলা ছিল, কি আছে কোশ্চেনটায়, ABC is a right angle triangle at B. ABC is a right angle triangle at B. তো কোথায় রাইট অ্যাঙ্গেল বলছে সেটাকে খেয়াল রাখতে হবে। ABC is a right angle triangle at B, তার মানে এটা রাইট অ্যাঙ্গেল। ঠিক ABC ও লিখতে পারতাম, আমি ABC লিখতে, সেটা ম্যাটার করছে না, কিন্তু B যেন রাইট অ্যাঙ্গেল পজিশনেই থাকে। আপনার এখানে মেনশন করেছে ABC is a right angle triangle where B is the right angle. AB equals to 24 cm. যদি আমার ছবিতে একটু ভুলে গেছে, যাই হোক এখন ছবি যাবে কোনে। B equals to 24 cm, কারণ এটা বড় এটা ছোট আছে। BC দিয়েছে 7 cm, হচ্ছে 7 cm। ডিটারমাইন sin a cos a দেন sin c cos, সেটা পরের কথা। আগে কি করব, আমরা এটা বেস ও পারপেন্ডিকুলার যাই হোক এখানে এটা হাইপো, তো হাইপো বার করার ফর্মুলা কি, এটা বেস হতে পারে, এটা পারপেন্ডিকুলার হতে পারে, বা এটা পারপেন্ডিকুলার বেস। কারণ এর রেসপেক্টে যদি দেখি এটা বেস, এটা পারপেন্ডিকুলার, সি এর রেসপেক্টে দেখলে এটা বেস, এটা পারপেন্ডিকুলার। সো whatever it is, কি হচ্ছে ফার্স্ট অফ অল we have to find out the hypotenuse. হাইপো বার করার ফর্মুলা কি, আমরা এই মাত্র পাই আসলে দেখছি, হাইপো ইকুয়ালস টু রুট ওভার অফ পার স্কয়ার প্লাস বেস স্কয়ার। তাহলে কি দাঁড়ালো, রুট ওভার অফ 24 স্কয়ার প্লাস 7 স্কয়ার। 24 স্কয়ার কি দাঁড়াচ্ছে 576, আর 7 স্কয়ার 49, that is root over of 625 and it will be 25 cm. So এটা কি দাঁড়িয়ে গেল আমার, কত হয়ে গেল, এটা হয়ে গেল আমার 25 cm। এই দুটো গিভেন ছিল, ঠিক আছে? আমি আবার বলছি এই দুটো গিভেন ছিল, আমি এটা বার করে রাখলাম। এবারে আমাকে বার করতে হচ্ছে sin a। sin a যখন বলছি এটা দেখবি একে একে আছে, ঠিক আছে?
সাইন এ, সাইন এর এমনি ফর্মুলাটা কি সেটা আগে লিখে নিই। সাইনের ফর্মুলা কি আমরা জানি, পার বাই হাইপো, পার বাই হাইপো। এবার আমাকে কি করতে হবে, এ রেসপেক্টে পার কোনটা, এ যদি হয় কি বলছি এটা পার হবে, কারণ সবসময় যেখানে অ্যাঙ্গেল ফর্ম করবে সেটা নিয়ারেস্ট যেটা থাকবে সেটা বেস হবে। এ রেসপেক্টে যখন দেখছি তাহলে এটা পার এটা হাইপো, হাইপো ধরেই থাকবে কিন্তু পার হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে সাইন এ ইকুয়াল টু কি দেওয়া হবে, এটা 7/25 সাইন এ। নেক্সট বার করতে দিয়েছে কি আমাদের cos এ, cos এ আছে কি এটা একই সেকেন্ড এটা আছে cos এ, cos এর ফর্মুলা লিখে নিবি। cos এর ফর্মুলা কি আমরা জানি, বেস বাই হাইপো, বেস বাই হাইপো। সেম এ রেসপেক্টে বেস কোনটা 24 সেন্টিমিটার, এ রেসপেক্টে বেস কোনটা 24 সেন্টিমিটার। তাহলে কি দাঁড়ালো আমার এখানে হচ্ছে 24, হাইপো কত 25, তাহলে cos ইকুয়ালস টু হয়ে গেল আমার 24/25। সিম্পল, কিছুই না। আমাকে খেয়াল রাখার বিষয় হচ্ছে কোন অ্যাঙ্গেলটা বলছে, সেখানে বেস কোনটা আর পারপেন্ডিকুলার কোনটা, হাইপো নিয়ে চিন্তা করার কিছু নেই। সো যখন আমরা এ বলছি এ রেসপেক্ট এটা বেস এটা পারপেন্ডিকুলার, সেই হিসাবে ফর্মুলা ফেলেছি। এবার cos এর ফর্মুলা বেস বাই হাইপো, শুধু এই জাস্ট ফর্মুলা গুলো জানলেই অ্যাপ্লাই করতে পারি, কিছু নেই ঝামেলা কিছু। ঠিক আছে, তারপরে নে ঠিক আছে। নেক্সট এই ম্যাথটা নি বলছে সেকেন্ড একটা পার্টে বা সি এর রেসপেক্টে বলছে। 2 নম্বর কোশ্চেন আছে সি, কি বলেছে sin c। ফার্স্ট sin c ফর্মুলা একই, ফর্মুলাটা কোনো চেঞ্জ হবে না কিন্তু পার বাই হাইপো থাকবে। তখন পার কোনটা বা সেটা কোনটা সেটা ডিপেন্ড করছে। সি এর রেসপেক্টে যদি আমি অ্যাঙ্গেলের রেসপেক্টে দেখি এটা পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেল যখন ফর্ম করছে তাহলে এটা বেস, এটা পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপো sin c। আর ওদিকে দিয়েছে কোনটা cos c, cos c ইকুয়ালস টু হচ্ছে বেস বাই হাইপো, বেস বাই হাইপো। cos এর রেসপেক্টে বেস কোনটা, এটা বেস মানে 7 মানে c সরি c এর রেসপেক্টে এটা বেস বাই হাইপো কোনটা 25, হাইপোটা ওটাই থাকছে, শুধু বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, c এর রেসপেক্টে এটা বেস এটা পারপেন্ডিকুলার, a এর রেসপেক্টে এটা বেস এটা পারপেন্ডিকুলার, সবসময় খেয়াল রাখবে। বাস এটা করে নে। ঠিক আছে, দু নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে একটা ট্রায়াঙ্গেল দিয়েছে PQR, ওয়্যার PQ সবার যদি বই থাকে একটু নিয়ে নিস, বইটা দেখলে সুবিধা হবে। ঠিক আছে, দেখবি বইটা কোশ্চেনটা ভালো করে খেয়াল করে দেখ। সেকেন্ড কোশ্চেন আছে PQR ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে, কারণ দেখ কোন কিউ এর জায়গায় বক্স করা আছে, বক্স করে দেওয়া মানেই ওরা বোঝাতে চাইছে ওখানে রাইট অ্যাঙ্গেল আছে। PQR রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, PQটা বলে দিয়েছে হচ্ছে 12 সেন্টিমিটার আর PR হচ্ছে 13 সেন্টিমিটার। অবভিয়াসলি আবার QR বার করতে হবে, QRটাকে তুই বেস ধর বা যাই ধর, তাহলে কি দাঁড়াবে root over of hypo square minus perpendicular square, hypo square কত 13, তো 13 স্কয়ার মাইনাস ওটা আছে হচ্ছে তো 12 স্কয়ার, 13 স্কয়ার 169 আর 12 স্কয়ার 144, 169 minus 144 that is 25, and then root over of 25 is 5 cm, the QR কত হলো 5 cm। এবার বলছে tan p, p এর রেসপেক্টে 12 হচ্ছে বেস, QR হচ্ছে মানে 12 cm বেস দাঁড়াবে, আর এখানে হচ্ছে তো 5 cm দাঁড়ালো, সেটা হচ্ছে তোর পারপেন্ডিকুলার দাঁড়াবে। tan p মানে tan থিটা, tan থিটা ফর্মুলা কি পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে 5/12 মাইনাস cot r, আর এর রেসপেক্টে হচ্ছে QR এটা হচ্ছে বেস মানে 5 cm, আর হচ্ছে ওদিকে হচ্ছে তোর PQ হচ্ছে পারপেন্ডিকুলার। cot r এর ফর্মুলা কি বেস বাই পার, বেস বাই পার বলতে কি দাঁড়াচ্ছে 5/12, tan p হচ্ছে 5/12, cot r দাঁড়াচ্ছে 5/12, 5/12 minus 5/12 that is হয়ে যাবে তোর 0। আচ্ছা দেখে নিতে পারিস এক্সারসাইজ 8.1 এ রয়েছে, দেখবি tan p minus cot r 0। নেক্সট যে ম্যাথটা রয়েছে if sin a equals to 3/4 calculate cos a and tan a।
কি বলছে sin a equals to 3/4। আচ্ছা এখানে একটা রেশিওতে 3/4 আছে, তার মিন এরা না যে এটা 3 না 4, কারণ এটা 6 8 ও হতে পারে, ঠিক আছে, 9 12 হতে পারে, 15 20 হতে পারে, তাদের রেশিও হলো 3/4 ই হয়। তার মানে কি করতে হবে আমাকে, sin এর 3/4 মানে বলছে আমার sin থিটা, আমি sin থিটার ফর্মুলা কি, sin থিটা ইকুয়ালস টু পার বাই বেস। আচ্ছা let common ratio be x, where x not equals to 0, x 0 হলে চলবে না, ঠিক আছে। সো আমরা কি দাঁড়ালো, ওটা পার এটা বেস, তার মানে কি দাঁড়ালো পার ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, এটা যদি কম্পেয়ার করি তাহলে পার ইকুয়ালস টু 3x আর বেস ইকুয়ালস টু 4x। কিন্তু মানে 3 আর 4 নিয়ে কাজ করলে অ্যানসার একই আসবে, অ্যানসার কোনো ভুল আসবে না, কিন্তু 3 আর 4 নিয়ে কাজ করবো সেটা না, একটা টেকনিক্যালি ভুল ধরতে পারিস, ঠিক আছে। এবার আমরা কি করতে হবে, সেটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে। এখানে a আছে, এটা b আছে, এটা c আছে, a রেসপেক্টে বলেছে সবকিছু, তাহলে a রেসপেক্টে হচ্ছে কি, এটা পার এটা বেস, তার মানে পারপেন্ডিকুলার কোনটা হবে, হচ্ছে পারপেন্ডিকুলার আর হচ্ছে বেস, আমাকে হাইপো বার করে নিতে হবে। হাইপো বার করার ফর্মুলা কি, হাইপো ইকুয়ালস টু রুট ওভার অফ পার স্কয়ার প্লাস বেস স্কয়ার। দেখি দাও পার স্কয়ার মানে হচ্ছে 3x স্কয়ার প্লাস 4x স্কয়ার, তাহলে হচ্ছে 9x square plus 16x square, that is root over of 25x square, কত হবে এটা 5x, মানে এটা দাঁড়িয়ে গেল কত 5x, কিছু না তাই তো ক্লাস ইউজ করা হয়েছে। এখানে পারপেন্ডিকুলার বেসটা জানা ছিল, আমি হাইপোটা বার করে রেখেছি, ঠিক আছে। এখানে এখানে sin a দেওয়া ছিল, আমাদের কি বার করতে দিয়েছিল cos a আর হচ্ছে tan। আমি ধরলাম আমি ট্রায়াঙ্গেল দিয়ে বার করছি, এটা বার করার আরো অনেক ফর্মুলা আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই প্রথম পার্টের সাথে শুধু এই ট্রায়াঙ্গেলের ফর্মুলা দিয়েই হবে, তো আমি তত অবধি করেছি, না হলে cos a sin a বার করা ডাইরেক্ট ফর্মুলাই হয়, সেটা এখন যাচ্ছি না, কারণ cos a cos root over 1 minus sin square করলেই হয়ে যায়। কিন্তু শুধু আমি ধরলাম আমি শুধু ট্রায়াঙ্গেলটা দিয়েই অ্যাপ্লাই করছি সব, কারণ বেসিক করছি যখন বেসিকটা দিয়েই কর, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো আমার এটা হয়ে গেল, তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, আমাকে বার করতে হবে সেটা। আচ্ছা কি বার করতে দিয়েছে আমাকে, বার করতে দিয়েছে ক্যালকুলেট cos a and tan a, ক্যালকুলেট cos a and tan a, তাহলে মানে কি হবে, cos a ইকুয়ালস টু আবার ফর্মুলা লিখে নিবি বেস বাই হাইপো, cos ইকুয়ালস টু বেস বাই হাইপো, বেস কত 4x, মানে হচ্ছে 4x বাই 5x, x x ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাট ইজ 4/5। আর কি বার করতে দিয়েছে আমাকে নেক্সট tan a, tan a কি হবে, tan a এর রেসপেক্টে কি হচ্ছে, এটা বেস এটা পারপেন্ডিকুলার, ফর্মুলা কি পার বাই বেস, পারপেন্ডিকুলার কত আছে 3x বাই 4x, ঠিক আছে। cos a ভুল হয়েছে অঙ্কটায়, সরি ওখানে কিছু একটু ভুল হয়েছে অঙ্কটায়, এটা 3 নম্বরই ম্যাথ না পেশ করা হচ্ছে, 3 নম্বর ম্যাথটা কখন ভুল হয়েছে। sin equals to 3/4 পার বাই হাইপো, আমরা অতি বুঝ পার বাই হাইপো, ঠিক আছে। সো let common ratio be x, so তার মানে কি দাঁড়াচ্ছে পার ইকুয়ালস টু 3x বেস ইকুয়ালস টু 4x, hypo equals to 4x,
দেন যদি আমি ট্রায়াঙ্গেল ফর্ম করি, এটা এ বি সি 90 ডিগ্রি, এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 3x, তার মানে বেস ইকুয়ালস টু রুট ওভার অফ কস স্কয়ার মাইনাস রুট ওভার অফ হাইপো স্কয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কয়ার। হাইপো কত আছে 4x, 4x স্কয়ার মাইনাস 3x স্কয়ার, 3x স্কয়ার আমরা কি দাঁড়ালো 16x স্কয়ার মাইনাস 9x স্কয়ার। ঠিক আছে, এটা আছে রুট ওভার অফ 7x স্কয়ার, হচ্ছে এক রুট 7x। রুট 7x, কারণ x স্কয়ার থেকে x বেরিয়ে আসলো আর 7 এর রুট করলে রুট 7x। ঠিক আছে, তার মানে কি দাঁড়িয়ে গেল, এটা হচ্ছে রুট 7x। ঠিক আছে, আমাকে এবার বার করতে হবে যেটা cos a আর আমাদের হচ্ছে tan cos a equals to base বাই হাইপো। বেস কত রুট 7x, হাইপো কত 4x, x cancel out, that is root 7/4। tan a equals to par by base, তাহলে কত আছে 3x, কত আছে root 7x। ঠিক আছে, x cancel out, হচ্ছে 3/7। ঠিক আছে, তাহলে আমি সাইন একে ইউজ করে এগুলো বার করে দিচ্ছি। ওকে, নেক্সট ম্যাচটা কি আছে, নেক্সট ম্যাচটাকে আমি হিন্টস দিয়ে দিচ্ছি।